ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, কুমার মঙ্গল গোচরে কন্যা রাশিতে 29শে জুলাই 2025-এ প্রবেশ করবে। 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন শুভ না অশুভ ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, কুমার মঙ্গল রাশিচক্রের ঠিক ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে এবং এই কন্যা রাশিতে 3টে নক্ষত্রের মাধ্যমে রাশিটি কিন্তু অতিক্রান্ত করবে এবং যেহেতু এই রাশিচক্রের ষষ্ঠ ভাব এটি বুধের ঘর, এই বুধের ঘরটি হচ্ছে জাতক রাশি এবং এটি পৃথ্বী রাশি এবং যেখানে কুমার মঙ্গল অগ্নিকারক গ্রহ এই রাশিতে প্রবেশ, যাবতীয় ব্যাপারটা ধরে রাখার প্রবণতা মঙ্গলের মাধ্যমে কিন্তু উঠে আসবেই। এবং মঙ্গল প্রথমে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রটি হচ্ছে রবির নক্ষত্র, যেহেতু জাতক রাশিতে থাকার জন্য দ্বৈত ভূমিকা একটা পালন কিন্তু করবে এবং মঙ্গলের মধ্যে সবসময় সাহসী গ্রহ বলা হয়ে থাকে এবং বুধের ঘরে থাকার জন্য বাণিজ্যের প্রতি একটু আগ্রহ দক্ষতা বাড়বে এবং হাতের কাজের উপর বিশেষ করে আগ্রহ কিন্তু বাড়বেই। বর্তমান যুগে যেহেতু কারিগরি শিল্পের ব্যুৎপত্তি লাভের জন্য এখানে মঙ্গলের মধ্যে বাণিজ্যিক সত্তা বেশি ও হাতের কাজের উপর দক্ষতা এবং আগ্রহ এই জায়গায় কিন্তু উঠে আসবে। মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র, তাহলে মহিলাদের ক্ষেত্রে যারা ধাত্রীবিদ্যায় পড়াশোনা করছে তাদের জ্ঞান লাভ বা আগ্রহ কিন্তু তাদের বাড়াবেই। মঙ্গল এখানে কিছুটা হলেও নমনীয়তা বা নমনীয় মানসিকতার দিক কিন্তু প্রদান করবে। এটি রাশিচক্রের যেহেতু ষষ্ঠ ভাব, মহিলাদের ক্ষেত্রে সাধারণত এটা রোগ ভাব বলা হয় ষষ্ঠ ভাবকে, তাই মহিলাদের ক্ষেত্রে রক্তশূন্যতা বা স্ত্রী রোগের সম্ভাবনা এইগুলো কিন্তু মঙ্গল প্রদান করতে পারে। মঙ্গল এখানে যখন নিজের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন হাতের কাজের উপর দক্ষতা অতি অবশ্যই বাড়বেই, যা এমনিতেই মঙ্গল ভূমিকারক গ্রহ, সেই কারণে জমি জায়গা ভূ সম্পত্তির অধিকারী আপনারা হতে পারেন এবং ষষ্ঠ ভাব হচ্ছে মামাবাড়ি নির্দেশ করে, তা মামাবাড়ি থেকে অনুগ্রহ লাভের জায়গাটা করাতে পারে এবং মঙ্গল এই পৃথ্বী রাশিতে অবস্থান যা সব কাজকর্মগুলি ধরে রাখার প্রবণতা থাকবেই। বর্তমানে দেখুন, আপনাদের যেহেতু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঠিক একাদশভাবে আপনাদেরই রাশিপতি মঙ্গল সে কিন্তু অবস্থান করতে চলেছে এবং যেটা একাদশভাবে মঙ্গল গোচরে শুভফল প্রদান করে থাকে। আপনাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা মানে আশা আকাঙ্ক্ষা এগুলো কিন্তু বারবার সম্ভাবনা, সাহস উৎসাহ উদ্দীপনা এই জায়গায় কিন্তু একাদশভাবে থাকার জন্য বাড়বে। কাজকর্মের দায়িত্ব কিন্তু বাড়বে, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটাতে পারে এবং কোনো বড় কোম্পানিতে আপনারা মাল সাপ্লাই করতে পারেন বা বড় কোম্পানিতে চাকরির জায়গায় প্রশমিত হওয়ার সম্ভাবনা এটা দিতে পারে। তবে একাদশভাবে মঙ্গল অবস্থান করলো ঠিক আপনাদেরই পঞ্চমভাবে শনিদেব অবস্থান করছে, যেটি মঙ্গল এবং শনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে দুজনকে দেখছে। এখানে দেখবেন যে জন্মকালীন যদি এই গ্রহ দুটি শুভ বলবান থাকলে তাহলে দেখবেন অনেক সময় মঙ্গলের যে অশুভ প্রভাব সেটা শনিদেব হ্রাসবৃদ্ধি ঘটাতে পারে বা শনিদেবেরও অশুভ প্রভাব মঙ্গলও কিন্তু হ্রাসবৃদ্ধি ঘটাতে পারে। কারণ মঙ্গল দেখবেন শনির ঘরেই তুঙ্গস্থ হয়, আবার শনি মঙ্গলের ঘরেই কিন্তু নিচস্থ হয়। সেই কারণে এখানে শনি যে মঙ্গলের যে হঠকারিতা, উত্তেজিত হয়ে যাওয়া এবং বিশেষ করে আক্রমণাত্মক এইগুলো কিন্তু হতে কিন্তু দেবে না এবং বরং জাতককে ধৈর্য দৃঢ়তা কর্মদক্ষতা একনিষ্ঠতা এগুলোকে প্রদান করবে বা কর্মদক্ষতা বা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু তৈরি করতে পারে। এবং
মঙ্গল যেহেতু এই জায়গায় অবস্থান করছে, যদি এদের দুজন যদি জন্মকালীন অশুভ বা পীড়িত থাকলে তখন উচ্চস্থান থেকে পতনও ঘটাতে পারে, চোটাঘাত লাগা, নানান সমস্যার সৃষ্টি করতে পারে। এবং রাশিচক্রে এটি যেহেতু ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করছে, হয়তো অনেকের ক্ষেত্রে অপারেশনের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। তবে প্রথমেই কিন্তু মঙ্গল রবির নক্ষত্রে থাকছে। মঙ্গল এখানে একাদশভাবে অবস্থান করলেও রবি আপনাদের ক্ষেত্রে নবম স্থানে অবস্থান করছে, ভাগ্যের স্থানে, এবং কর্মপতি আপনাদের ক্ষেত্রে রবি। তাহলে এইখানে মঙ্গল একাদশ স্থানে বসলেও আপনাদের রাশিভাবের নির্দেশক এবং ষষ্ঠভাবের নির্দেশক। দ্বিতীয় ভাব অর্থের উপরে তার দৃষ্টি থাকছে এবং পঞ্চম ভাব ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে। এখানে রবিও দশমপতি হয়ে নবম স্থানে বসে রয়েছে। এখানে 29শে জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত রবির নক্ষত্রে অবস্থান করবে। দেখবেন মানসিক দিক দিয়ে শান্তির জায়গাটা নিয়ে আসতে পারে, রোগ থেকে আরোগ্য লাভ, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি ঘটানো, মূল্যবান কোনো দ্রব্য লাভের জায়গা বা ক্রয়ের জায়গা, এখানে ভাগ্য উন্নতি ঘটাবার জায়গাটা নিয়ে আসতে পারে। কারণ আপনাদের নবমভাবে যেহেতু অবস্থান করছে রবি, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, স্থাবর সম্পত্তি লাভের জায়গাটা নিয়ে আসতে পারে, বা পিতৃসূত্রে লাভ এইটাই জায়গাটাও ঘটাতে পারে। কারণ পিতৃকারক গ্রহ যেহেতু রবি, এবং উচ্চ শিক্ষায় সফলতা, ব্যবসা বাণিজ্যের সফলতা, এইগুলো কিন্তু শুভ যেহেতু রয়েছে। নবমভাবে হয়তো গোচরে রবি শুভ ফল প্রদান করতে পারে না, কিন্তু ভাগ্যস্থানে এটি মাতৃঘরে অবস্থান করছে রবি। তাহলে সেই কারণে শুভ ফলগুলোই কিন্তু, যদি জন্মকালীন দুটি গ্রহ শুভ থাকলে শুভ ফল অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। আর অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। দেখবেন তখন কাজকর্মে নানান সমস্যা, বাধা বিঘ্ন, এবং নিজের আচরণের জায়গায় রূঢ়তা ব্যাপারটা বেড়ে যাবে বিশেষ করে, এবং মানসিক চাপ এটাও কিন্তু সৃষ্টি হবে। এইগুলো প্রদান করবে অশুভ থাকলে। এবং যখনই চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে 14ই আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত, এবং মঙ্গল এমনিতে একাদশভাবে থাকলেও এখানে রাশি ভাব এবং আপনাদের ষষ্ঠ ভাব, এখানে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি, পঞ্চম ভাব ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি। আর আপনাদের ক্ষেত্রে চন্দ্র আপনাদের রাশিতে অবস্থান করলেও সে কিন্তু নবমপতি গ্রহ। সেই কারণে এই জায়গায় যেটা উঠে আসবে, মঙ্গল চন্দ্র নিজের ভাবের নির্দেশক, আপনাদের ঘরে নিচস্থ থাকলেও এখানে আর্থিক উন্নতি এবং বন্ধুলাভ, সুস্বাস্থ্যের অধিকারী, এবং যে কোনো আনন্দ অনুষ্ঠানে যোগদান করা, এবং গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, এবং ভাগ্য উন্নতি, কাজকর্মের সফলতা, এগুলো কিন্তু অতি অবশ্যই প্রদান করবে যদি চন্দ্র এবং মঙ্গল জন্মকালীন শুভ এবং বলবান থাকলে। এবং অশুভ থাকলে মানসিক দুশ্চিন্তা, হতাশা এগুলো নিয়ে আসবে, হঠাৎ ব্যয় ঘটাতে পারে, পিত্তের প্রকোপ জায়গাটা বাড়তে পারে, এইগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু দেবে। যখনই মঙ্গল নিজের নক্ষত্রে বিশেষ করে যখনই থাকছে, তখন হচ্ছে এখানে 4 তারিখ থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত সবথেকে ষষ্ঠ ভাব, একাদশ ভাব, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি, এই যে 2, 6, একাদশ, তখন দেখবেন আর্থিক বিষয়ে অতি অবশ্যই সফলতা নিজের নক্ষত্রে ঘটাবেই যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকে। পরিবারের জায়গাও সুখ শান্তি নিয়ে আসবে, এবং রোগ থেকে আরোগ্য লাভও সেটাও কিন্তু নিয়ে আসবে। সুখাদ্য ভোজন এবং পিতৃসূত্রে লাভ এবং যোগাযোগের মাধ্যমে কাজকর্মের উদ্ধার, এইগুলো কিন্তু ঘটাবে। এখানে শুভ ফলগুলো নিজের নক্ষত্রে অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রদান করবে যদি শুভ এবং বলবান থাকলে জন্মকালীন। না হলে হতাশা, নৈরাশ্য এইগুলো নিয়ে আসবে। পরিকল্পনা যা করবেন সেগুলোতে বাধা বিপত্তি সেগুলো নিয়ে আসবে। কাজকর্মে বাধা বিঘ্ন এগুলো কিন্তু তখন প্রদান করবে, বা এইগুলোই উঠে আসবে। তবে বিশেষ করে আমি একটা কথাই আপনাদের, যেহেতু এই আগস্ট মাস এবং 45 দিন মঙ্গল এই জায়গায় অবস্থান করবে, 13ই সেপ্টেম্বর পর্যন্ত, সেই কারণে এই যে শনি মঙ্গলের অশুভ প্রভাবটাও আপনাদের ক্ষেত্রে অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটতে পারে আপনারা যদি মনে করেন, বিশেষ করে। কারণ এই আগস্ট মাস বা শ্রাবণ মাসে যেরকম মহাদেবের মাহাত্ম্য রয়েছে শ্রাবণ মাসটা পুরো, এবং তার সঙ্গে সঙ্গে এই শ্রাবণ মাসেই কিন্তু এই বছর জন্মাষ্টমী তিথি পড়েছে শ্রীকৃষ্ণের, এবং ঠিক 15ই আগস্ট, যেটি রাত্রি 12টা 4 অর্থাৎ 16 তারিখ হয়ে যাচ্ছে, 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত এই সময়টা আপনারা শ্রীকৃষ্ণের অভিষেক, এখন তো মিডিয়ার যুগ,
মিডিয়ার যুগে সবাই কিন্তু লাইভ সরাসরি দেখায়। এই লাইভটা ঘরে বসে আপনারা দর্শন করুন, এই দর্শনে আপনারাই কিন্তু লাভবান হবেন, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ এই দর্শন সন্তানরা যারা অবাধ্য হয়ে যাবে সেটাও কিন্তু বাধ্য। এবং সবথেকে আপনাদের গৃহে সুখ শান্তি আনন্দের বাতাবরণ, মনটা আপনি শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করে দিন, দেখবেন এই দর্শন লাভে অনেকের ক্ষেত্রে হয়তো যাদের দুর্ভাগ্য চলছে তাদের তো দেখবেন আমরা যাবতীয় এই যে দশা অন্তর্দশাটি পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ভালো মন্দ ফল পেয়ে থাকি, এবং যার দুর্ভোগ রয়েছে সে তো দুর্ভোগ ভোগ করবেই, কিন্তু যাদের সামান্য দুর্ভোগ রয়েছে তারা কিন্তু অনেকটাই পজিটিভ বা শুভ রেজাল্ট হয়তো উঠে আসতে পারে। সেই কারণে আমার বলা, আপনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি দর্শন লাভ করুন, এতেও কিন্তু অনেক সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসবে। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।